দেখুন বন্ধুরা, আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তেল ছাড়া আমের জেলি। তো চলুন কীভাবে বানিয়েছি একটু দেখে নেবেন। চলুন, খুব সোজা। আমি এটার সাহায্যে আমটাকে পুরোটা আমি কুড়িয়ে নিব। এইভাবে কিন্তু চারদিকে ঘষে ঘষে আমি কুড়াবো। এখানে আমি একটা আম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি আম নিতে পারেন। খুব দারুণ হয় কিন্তু, মানে যে ঝাল ঝাল খাবেন বা মিষ্টি খাবেন খুব দুর্দান্ত হয়। এভাবে বানাচ্ছি, একটু চলুন দেখবেন। এই দেখুন, এইভাবে আমি পুরো আমটাকে কুড়িয়ে নিব। এই যে এইভাবে এরকম করে আসবে। আমার পুরো আমটাকে কুড়ানোর পরে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হতে আমি আম যে আমগুলো ছিল সেইটাকে আমি, যে কুড়ানো আমগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। দেখতে পেলেন তেল ফেল কিছু এখানে দিইনি আমি। এবার দিয়ে 2-3 বার করে একটু নাড়াচাড়া করে তারপরে আমি চিনি আর লবণটা দিয়ে দিলাম। আপনারা যে যার মতন চিনিটা দিবেন, দিয়ে দিলাম আমি। চিনিটা দিয়ে খুব হালকা আঁচে কিন্তু নাড়বেন, না হলে চিনিটা কিন্তু পুড়ে যাবে। ওটা কালারও নষ্ট, মানে খুব ভালো কালার আসবে না। এইভাবে কিন্তু লো আঁচে একদম সুন্দর করে নেড়ে চেড়ে রাখবেন। আমি একটু ঢাকাও দিয়ে দিলাম, একদম লো আঁচে ঢাকা দিবেন। দেখবেন চিনিটা একদম সুন্দর গলে যাবে। দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে কী করলাম না, কাজু দিয়ে দিলাম, কাজু বলছি, এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে আমি একটু কালার করব, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। যদি কেউ ঝাল খেতে চান তাহলে একটু ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। আমাদের ঝালটা পছন্দ না। এইভাবে করে নাড়াচাড়া করে, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু দারুণ আসবে। এবারে আমি এইভাবে করে, যাতে কালারটা আর একটু ভালো করে ফুটে, তার জন্য আমি একদম লো আঁচে আর একটু ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দিয়ে নাড়াচাড়া করে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম জেলি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিনা তেলে আমের জেলি, দেখেছেন? দারুণ হয়েছে কিন্তু, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার বানিয়ে দেখবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন? ওফ, কি সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি লো আঁচে আর একটু ফুটিয়ে নেব, আর একটু থকথকে করে নেব আমি। এটাকে যখন কিছুক্ষণ রেখে দিবেন না, তখন কিন্তু কালারটা আরও দুর্দান্ত আসবে, দারুণ কালারটা আসবে। একদম কম খরচে, কিছুই লাগে না এখানে বলতে গেলে। সুন্দর আমের জেলি চাটনি আপনারা বানিয়ে নেবেন, একবার ট্রাই করবেন।